গাছে পানি দিয়া গাছে সুন্দর করে গাছটারে বড় করে ফল বানায়া সুন্দর করে গুছাইলাম, আরেকজন এসে সেই ফল সুস্বাদু ফল নিয়ে যাবে, এটা তো হবে না। আমি বলছি মানে কি বলো, আমি তো এরকম দেখতে বোচা টোচা, কিন্তু ওর ইমিডিয়েট যে গার্লফ্রেন্ড ছিল আগের, সে অনেক সুন্দর, খুব সুন্দর, আমার ভালো লাগতো। আমি সুন্দরকে সুন্দর বলতে পছন্দ করি, আমার হিংসা কাজ করে না। ও অনেক সুন্দর, মানে আমি কি, ও খুবই সুন্দর একটা মেয়ে। আমিও চাইছিলাম তাদের বিয়ে হোক, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মানে আমি ওরে বিয়ে করে ফেলতেছি বা ওর সাথে বিয়ে হচ্ছে ভাইয়া থেকে ছাইয়া, এরকম বাজে বাজে যেরকম বললে আর কি আমি ডিমোরালাইজড হয়ে যাবো। ননাসকে সে বুঝাইছে এই মেয়ে ভালো না, এই মেয়ে সে, অথচ আমি চাইছিলাম তাদের দুজনের বিয়ে দিতে। এখন তার রিজিকে সে নাই, তার রিজিকে সে নাই, এটা তো আমার কিছু করার নাই। আমি রিজিকে আছে, আমি কি জানতাম এই বেটারে আমি বিয়ে করবো। অ্যাকসেপ্ট করার পর থেকেও কথা বলতে আসতে, একদিন হুট করে ক্যাম্পাসে আসে, এসে আমার সাথে দেখা করে, আমার হল ছিল টিএসসির সাথেই, তো দেখা করি। দেন আস্তে আস্তে সে আমার উপর একটু মানে বড় ভাইয়ের মতো শাসন করা শুরু করে আর কি, এইভাবে যাবি, এইভাবে করবি না, ওইভাবে করবি, এদিকে গেলে বিপদ হবে। ফেসবুক থেকে বড় ভাইও পাওয়া যায়, বোন বোন বলে এই যে কেয়ার করা, আপনি কি এটাকে ভাই হিসেবে নিতেন নাকি কোনোখানে একটুখানি প্রেম? না না, প্রথমে প্রেম ছিল না, ওর তো রিলেশন আমি জানি ও প্রেম করতেছে, তাহলে ওরে কেন আমি ভালোবাসতে যাব, প্রশ্নই আসে না। আমি আবার তাফালিং করতাম, টাল্টি বাল্টি করার ট্রাই করতাম, এইদিকে ওইদিকে। যেই ছেলে প্রপোজ করতো ও না জানলেও ধরেন আসছে হলের সামনে বা ক্যাম্পাসে, হয় না, আমি ধরেন কলা ভবনের সামনে দিয়ে যাচ্ছি, টাঙ্কি সবার সাথেই মারতাম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনার হাজবেন্ডের কয়টা এক্স ছিল? দুইটা। একটা, হ্যাঁ, একটা আমি দেখি নাই, অস্ট্রেলিয়ায় চলে গেছেন। ওটা ছোটবেলার, উনি কি প্রথম? হ্যাঁ, মানে সেকেন্ডটা আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমার ক্যাম্পাসে আসতেন, তারা প্রেম করতো, আমি ফুচকা খাওয়াতাম। কি আপনার হাজবেন্ড প্রেম করতো, আপনি ফুচকা? তখন তো সে আমার বড় ভাই। বড় ভাই? হ্যাঁ, আমার তখন, আমি ওর 6-7 বছরের ছোট। আমি ক্যাম্পাসে যখন ফার্স্ট ইয়ার, তখন সে ফেসবুক থেকে আমাদের পরিচয়, ফেসবুকে ফিল্টারে দেখে একদিন ওর টেক্সট অ্যাকসেপ্ট করার পর, মেসেজ রিকোয়েস্ট যেটা অ্যাকসেপ্ট করার পর থেকেও কথা বলতে আসতে, একদিন হুট করে ক্যাম্পাসে আসে, এসে আমার সাথে দেখা করে, আমার হল ছিল টিএসসির সাথেই, তো দেখা করি। দেন আস্তে আস্তে সে আমার উপর একটু মানে বড় ভাইয়ের মতো শাসন করা শুরু করে আর কি, এইভাবে যাবি, এইভাবে করবি না, ওইভাবে করবি, এদিকে গেলে বিপদ হবে। ফেসবুক থেকে বড় ভাইও পাওয়া যায়? সে আমাকে বড় মানে ছোট বোনের মতো, তখন তার রিলেশন ছিল, আমি জানি, সেও জানে, আমি তাকে হেল্প করতাম। পরে ওই আপু আরেক জায়গায় বিয়ে করে ফেলে, দেন ও একা একা ফিল করে, তখন মনে হয় ওর মনে হয়েছে যে ছোটটারে তো আমি দেখা মানুষ করলাম, তাহলে এইটারে বিয়ে করি। দেন সে আমার প্রস্তাব দিয়ে দেয়, বিয়ের প্রস্তাব। ছোট বোন যখন বউ হয় ভাইয়া ভাইয়া ডাকলে এখন ডাকছেন? হ্যাঁ, প্রথমে আমার মোবাইলে সেভ ছিল হচ্ছে বড় ভাইয়া দিয়ে, ভাইয়া। এখন পরে রিলেশনের পর থেকে আস্তে আস্তে মাস্টার। না না, এখন তো সে মাস্টার। কেন আপনার হাজবেন্ড কিসে মাস্টার? না, এইটা আপু অনেকেই ভাবে যে আমি তাকে কেন মাস্টার ডাকি, সে আমার টিচার কিনা, যেমন টিচারের সাথে অনেকে প্রেম করে ফেলে। আমার এরকম না, আমি হচ্ছে ইন্টার পর্যন্ত আম্মুর সাথেই, আম্মুই আমার ফ্রেন্ড, আম্মু আমার সবকিছু। বাট ইন্টার শেষ করার পরে আমি ঢাকায় আসি, আমি ঢাকার কিছুই চিনি না তখন। হচ্ছে আমি তো হচ্ছে ময়মনসিং এর মেয়ে, পুরা ময়মনসিং থাকা হয়েছে, ঢাকায় আসছি জীবনে 2 বার, এর আগে প্রয়োজন পড়ে নাই কখনো। অলরাউন্ডার একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছিলাম ওইটা, আর আমার অনেক সার্টিফিকেট, নাচ গান কবিতা আবৃত্তি, ওগুলোর জন্য যখন অডিশন দিতে আসতাম, তাছাড়া আমি কখনোই ঢাকায় আসি নাই। সো আসার পরে হচ্ছে ও আমাকে চিনাইছে সবকিছু, ধরেন কোন এলাকা, মানে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন? আমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেই ঢাকায় আসি, এর আগে পার্মানেন্ট কখনো আমার ঢাকায় ওভাবে থাকা হয়ই নাই। ওটা আমার জীবনে মনে হয় 3য় বার। পরে আম্মু সবসময় সাথে থাকতো, ইন্টারেও আম্মু খুব পেন দিত, পড়াশোনা। তো আম্মুরদের আসার কথা ছিল, আমি মিথ্যা বলছি বানায় যে ভার্সিটিতে মা বাবা বা বাসায় থাকা যায় না, হলেই থাকতে হয়, মিথ্যা বানায় বলছি। নাহলে আম্মু খুব পেন দিত, খালি পড়ো, আর যেখানে যাইতাম আম্মুর সাথে যাইতো। পরে ভার্সিটিতে আসার পরে আপনার ভাইয়ার সাথে পরিচয় হওয়ার পরে সবকিছু সে শিখায়। ধরেন আগে আমি রেস্টুরেন্টে খেতে গেলে আমার সাউন্ড হইতো কাঁটা চামচে, আমি খেতে পারতাম না, ও আমাকে শিখাইতো কিভাবে ফলটা ধরতে হয়, কিভাবে খেতে হয়। তারপরে ধরেন কোনো মানুষের সাথে কথা বলতে গেলে আমি খুব শাই ফিল করতাম, ও আমাকে শিখাইছে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। তারপরে ধরেন যে যেদিন প্রথম আমার সাথে দেখা করতে আসে, আমার পা ফার্স্ট ইয়ার দৌড়াদৌড়ি করি, আর ওর হচ্ছে পা অনেক পছন্দ, মেয়েদের পা যদি সুন্দর থাকে সেই মেয়েটা সুন্দর। প্রথম দিনই এসে দেখে আমার পাটা একদম বিদিকিচ্ছা অবস্থা। সো ও আমাকে এটাও শিখায় যে মেয়েদেরকে জাজ করবা কিভাবে, তার পা দেখে। সো ইচ এন্ড এভরিথিং আমার লাইফের, মানে ছোট মানুষকে বোঝানো শেখানো সবকিছু সে আমাকে শিখাইছে। একদম পেলে পুষে বড় করেছে, একদম ভালো কোনটা মন্দ কোনটা
সব ফ্রেন্ডরাই যাইতো, এরা আড্ডা দিত, ও বলতো তুমি পড়ো, এটা না করলেও এখন এটা করবা, এটা ভালো না, ভবিষ্যৎ দেখবা সুন্দর হবে। সব ফ্রেন্ডরা রাতে এই 300 ফিট যাইতো, ওখানে ঘুরতো, ও বলতো দরকার কি। তো এরকম মানে ভালো মানুষ হওয়া বা মানে এই যে দরকার কি ওখানে যাইও না, এটা আমি বুঝতাম না। তখন তো আপনার ভাই ছিল, ভাই ছিল, বড় ভাই। তো এই যে বোন বোন বলে এই যে কেয়ার করা, আপনি কি এটাকে ভাই হিসেবে নিতেন নাকি কোনোখানে একটুখানি প্রেম? না না, প্রথমে প্রেম ছিল না, ওর তো রিলেশন আমি জানি ও প্রেম করতেছে, তাহলে ওরে কেন আমি ভালোবাসতে যাব, প্রশ্নই আসে না। আমি আবার তাফালিং করতাম, টাল্টি বাল্টি করার ট্রাই করতাম, এইদিকে ওইদিকে। যেই ছেলে প্রপোজ করতো ও না জানলেও ধরেন আসছে হলের সামনে বা ক্যাম্পাসে, হয় না, আমি ধরেন কলাভবনের সামনে দিয়ে যাচ্ছি, টাঙ্কি সবার সাথেই মারতাম। যেমন ধরেন ভাইয়া জানতো না, খারাপ কোনো কিছু না, ধরেন কেউ পছন্দ করতেছে, হাসিটা ঠিকই দিছি, ঠিক একটু হেসে দিলাম। আর যে প্রপোজ করতো ওকে আমি জানাইতাম যে এই ছেলেটা আজকে এরকম বলছে বা ওইটা বলছে। বলতো বলুক, সুন্দরী মেয়ে দেখলে একটু মানুষ, মিষ্টি খোলা থাকলে তো মাছি আসে। ও বলতো এটা হবেই, পছন্দ করবি, তুই তো আর করস নাই, আর ভালো লাগলে বল, আজকে উঠায় এনে বিয়ে করি, করাই দেই। আচ্ছা, এরকম বলতো আর কি। ও আমার সার্বিক সুযোগ দিত। আপনার এক্স এর মানে আপনার হাজবেন্ডের এক্সরা যখন আসতো তখন একটা এক্স ছিল আর কি, যে এক্স আসতেন যখন, তখন তো নিশ্চয়ই তুলুমুলু প্রেম ছিল। তো ওই সময় প্রেমগুলো আপনি চোখের সামনে দেখতেন? হ্যাঁ। কেমন ছিল প্রেমগুলো ওই সময়? সুন্দর। আমি তো এরকম দেখতে বোচা টোচা, কিন্তু ওর ইমিডিয়েট যে গার্লফ্রেন্ড ছিল আগের, সে অনেক সুন্দর, খুব সুন্দর, আমার ভালো লাগতো। আচ্ছা, আমি সুন্দরকে সুন্দর বলতে পছন্দ করি, আমার হিংসা কাজ করে না। ও অনেক সুন্দর, মানে আমি কি, ও খুবই সুন্দর একটা মেয়ে। আমিও চাইছিলাম তাদের বিয়ে হোক, কিন্তু কেন জানি তাদের বিয়েটা হয় নাই, আল্লাহ হয়তো তকদিরে রাখে না। আপনার চোখের সামনে যে প্রেম করতো, তুলুমুলু প্রেম, তখন তো আমি বড় ভাই ভাবতাম, আমার এত খারাপ লাগতো না, মানে আমার গায়ে লাগতো। আইসক্রিম খাইয়ে দিত বা ফুচকা খাওয়াই দিতাম, ওরা খাইতো, আমি কিনে দিতাম, ওরা আসলে আমি, এটা আমার গায়ে লাগতো না। এবং আমি জানি ওরা আজকে ডেটে যাচ্ছে, আমার বলতো আজকে আমি ক্যাম্পাসে আসতে পারবো না, আজকে তোর আপুরে নিয়ে আমি ডেটে যাবো। আমি বলতাম ওকে ফাইন, যাবো। আমি আমার মতো থাকতাম, ওর মতো থাকতো। বাট পরবর্তীতে আস্তে আস্তে আল্লাহ হয়তো তকদিরে রাখছেন। আচ্ছা, তারপর যখন বিয়ে করে ফেললো, মানে ওই মেয়েটা বিয়ে করে ফেললো, ও চলে গেছিল খাগড়াছড়ি। হ্যাঁ, ও কষ্টে, দুঃখে, অভিমানে আমাকে না বলেই সে খাগড়াছড়ি চলে যায়। কি আপনার ভাই, মানে আপনার জামাই? হ্যাঁ, সে চলে যায়। আমি জানি না তখন যে আপু আবার বিয়ে করে ফেলছে। পরবর্তীতে ও আসে, এসে আবার দেশে ভাল লাগে না, সে চলে যায় চায়নাতে। এই ফাঁকে আবার আমার বাসা থেকে পাত্র দেখা হয়, তখন 3rd ইয়ার শেষ প্রায়। একটা মেয়ে তো অনার্সে উঠা মানেই বড়। বাসা থেকে প্রেসার দেয় যে বিয়ে করতে হবে। বাসায় গেলাম, দেন সোফায় শুয়েছিলাম, আমার মনে আছে। আমি তাকে নক করি, ভাইয়া জানো আমার পাত্র দেখছে, ছেলে লন্ডনে থাকে, মা নিয়ে কালকে মা আসবে আমারে দেখতে। ও বলো কি বলো? আমি বলছি হ্যাঁ, আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। আর তখন আমার কাছে একটু একটু কেন জানি মনে হইতো আমার পছন্দ করে। আচ্ছা। আর বিশেষ করে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ওর হচ্ছে বাবার টাকা আছে, ওরও ভালো। আমার আবার বাবা মার এত টাকা না, আমরা মিডল ক্লাস ফ্যামিলি। আমি কখনোই ভাবতাম না, আমার আম্মু আমাকে একটা জিনিস শিখাইতো, টাকাওয়ালা মানুষের সাথে বিয়ে করো না বাবা, মানে মাথায় এটা সবসময় আম্মু দিত। আর বলতো সেম এজে প্রেম করো না কোনোদিন, যাই ভুল করো না। বললাম না আম্মু বান্ধবীর মতো, সবসময় বলতো সেম এজ রিলেশন করবা না। আর টাকাওয়ালা মানুষ সে যত ভালোই হোক রিলেশন করো না। টাকাওয়ালা মানুষ আম্মুর পছন্দ না। আম্মু বলতো আমাদের যে লেভেলটা, ধরো তুমি ওয়েল এডুকেটেড একটা মেয়ে, তুমি হয় কোনো বিসিএস ক্যাডার, যেগুলো বাসায় প্রস্তাব আসতো, লাস্ট যে প্রস্তাব আসে উনি মনে হয় ইউএনও, নতুন জয়েন করা ইউএনও। আর আমাদের শিক্ষা, আমার মামাও ঢাকা ইউনিভার্সিটি, আম্মু পরিবারের চাপে পড়তে পারে নাই, বাট ইন্টার পর্যন্ত আব্বু ডিগ্রি, মানে আমাদের সব ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম। টাকা অহরহ না, কিন্তু শিক্ষাটা একদম ঘরে ঘরে। তো আম্মু সবসময় বলতো, তো যখন দেখলাম ওর টাকা পয়সা আছে, তখন আমি পিছায়, মানে আমি ওরে মনে মনেও ভাবি না যে আমার বয়ফ্রেন্ড হবে বা ওরে বিয়ে করবো। তো চলতে চলতে এরকম হয়েছে, ওর প্রতি এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে মা, পরে দেখলাম ওরে ছাড়া তো আমারই ভালো লাগতেছে না, এরকম একটা সিচুয়েশন। অথচ আমি মনে মনে ডিটারমাইন্ড যে আমি কখনো ওরে বিয়ে করবো না, করলে সুখ পাবো না, মানে টাকাওয়ালা মানুষদের আম্মু যেটা শিখাইতো আর কি। কিন্তু কেন জানি ঘুরায়া পেঁচায়া কিভাবে জানি যে আল্লাহ তকদিরে রাখছি। তারপর কি তার পক্ষ থেকেই বলা হয়েছে যে? হ্যাঁ, পরে আমি বললাম ওকে সোফায় শুয়ে যে ভাইয়া আমার তো পাত্র দেখছে, পাত্র আসবে বলে, আমি আমার আসতে দে চায়না থেকে, তারপরে এটা নিয়ে কথা হবে। আন্টিরা না কর, বিয়ে শাদীর ব্যাপারে কোনো কথা বলতে। চায়না থেকে আইসা সে ডিরেক্টলি বলছে, আমি গাছে পানি দিয়া, গাছে সুন্দর করে গাছটারে বড় করে ফল বানায়া সুন্দর করে গুছাইলাম, আরেকজন আইসা সেই ফল, সুস্বাদু ফল নিয়ে যাবে, এটা তো হবে না। আমি বলছি মানে কি বলো? পরে বলে যে আমি বিয়ে করবো তোরে, আমি তোরে কাউকে দিব না। তুই করতো আর কি তখন, এখনো তুই করে মাঝে মধ্যে, মানে আমার শ্বশুর ধমক দেয়, এই জন্য তুই কমায় দিছে, নাহলে ও আমাকে তুই এখনো করতো। ওর নাকি ভাল লাগে, আমারও ভাল লাগে। আচ্ছা।
পরে হচ্ছে যে সে আইসা যখন প্রপোজ করে তখন তো আমিও দেওয়া নামাজতা না, তখন আবার ওর গার্লফ্রেন্ড রাইগা যায়, বিয়ে করে ফেলছে কিন্তু আচ্ছা। তখন তার গার্লফ্রেন্ডের চেত উঠা যায় যে কেন কেন তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে ভাইয়া থেকে ছাইয়া, আরেকটা মেয়ে ওরে বিয়ে করতে চাইছিল ও লেখে, মানে এইরকম অনেক হিস্ট্রি। আরেকটা মেয়ে ওকে বিয়ে করতে চাইছে, আরেকটা মেয়ে ওরে ফেসবুকে খুঁজে বের করে, ওদের হচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে আর কি, সো ওকে বিয়ে করতে চাইছিল। ও ভাবছিল হয়তো, এখানে অনেক হিস্ট্রি আর কি, ও ভাবছিল হয়তো ওরে মানে আমার হাজবেন্ডের নাম জনি, ও পছন্দ করবে, হয় নাই। শেষ পর্যন্ত ঘুরা ও আমার দিকে আসছে, কেন আসছে জানি না, কিন্তু আমাকেই পছন্দ করে। তারপরে আপনাকে যখন বিয়ে করে ফেললো, সেই ছবিগুলো তো প্রথম দিলেন ফেসবুকে নাকি, তখন ওই গার্লফ্রেন্ড গুলো আপনাকে কল দিছিল? আমাকে কল দেয় না, ওরা হচ্ছে মেনলি আমার যে ওর যে আগের গার্লফ্রেন্ড ছিল, মানে আমার ননাস, আমার হাজবেন্ডরা 2 ভাই বোন, আমার ননাস ঢাকায় আসতেন ঈদের শপিং করতে তার মেয়ে সহ, তখন ভাইয়া, বড় ভাইয়া, তো অনেক সময় এরকম হয়তো আয়, তো বসুন্ধরায় সবসময় শপিং করতো, বসুন্ধরাতে আসতাম আয়, এভাবে ননাসের সাথে আগে, বিয়ের আগে থেকে তার সাথে আমার পরিচয় 4 বছর। সেও জানতো আমি ছোট বোন, তারেও আমি বড় বোনের মতো দেখতাম, এমনি ওর ছোট বোন, আমি যে গার্লফ্রেন্ড এটা না। তো আমার ননাসের সাথে ও আবার যোগাযোগ করে, এক্স কি বলে, বিয়েটা হইতে দিবে না, অ্যাটেনি করছে বিয়েটা ভাঙা, সে তো বিয়ে করে ফেলছে, সার্বিক চেষ্টা করছে বিয়েটা ভাঙার জন্য, তার ধারণা আমি তার রিলেশন নষ্ট করছি, তার ইয়া করছি। আচ্ছা, কিন্তু আমি জানি আমি তার রিলেশনও নষ্ট করি নাই, এবং তার বিয়েটা সে নিজেই করে ফেলছে, জন্য আমার হাজবেন্ড যাক, তাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, সে সুন্দর হয়তো সংসার করছে, আমি জানি না কিভাবে, মানে চেষ্টা করছে কিভাবে বিয়েটা ভাঙার। আমার ননাস হচ্ছে একটু ঘরোয়া মানুষ, ওনাকে সহজে ভাইস করা যায় আর কি, পরে ওনাকে ধরে ওনার সাথে বিভিন্ন, যেন আমাদের বিয়েটা না হয়। পরে জানতে পারি আমি এটা কি করে, কিছু করে না, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, মানে আমি ওরে বিয়ে করে ফেলতেছি বা ওর সাথে বিয়ে হচ্ছে, ভাইয়া থেকে ছাইয়া, এরকম বাজে বাজে, যে যেরকম বললে আর কি আমি ডিমোরালাইজড হয়ে যাবো। আর ননাসকে সে বুঝাইছে এই মেয়ে ভালো না, এই মেয়ে সে, অথচ আমি চাইছিলাম তাদের দুজনের বিয়ে দিতে। এখন তার রিজিকে সে নাই, তার রিজিকে সে নাই, এটা তো আমার কিছু করার নাই, আমি রিজিকে আছে, আমি কি জানতাম এই বেটারে আমি বিয়ে করবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।